লেবু দেখে বুঝতে পারছো লেবু দিয়ে কিছু একটা হবে। হ্যাঁ, কিছু একটা হবে এবং দারুণ মজার কিছুই হবে। এটা হবে লেবুর পিনিক। লেবুর পিনিক নাম তোমরা শুনে থাকবে, কিন্তু সবাই ট্রাই করোনি। যারা ট্রাই করোনি তারা একবার হলেও ট্রাই করবে। অনেক মজা পাবে, অনেক জোশ লাগবে খেতে। যারা টক পছন্দ করে তাদের জন্য তো বেস্ট। লেবু খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, এভাবে দেখতেই পাচ্ছ। এবার লেবুগুলো আমি সুন্দরভাবে ছোট ছোট করে এভাবে পাতলা করে কেটে নিয়েছি আমার সুবিধার্থে, যে যেমন করে কাটে আর কি। আমি লেবুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এজন্য খোসাটা একটু তিতো লাগে, এজন্য আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি বিট লবণ আর সাথে শুকনো মরিচের গুঁড়া, এবং নিয়েছি এই যে মশলাটা লাগাচ্ছি আমি। এই মশলাতে সরিষা বাটা এবং গোলমরিচের গুঁড়া ইউজ করেছি। দেখতে পাচ্ছ এভাবে সবগুলো লেবুতে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এবার বিট লবণ এবং সাথে শুকনা মরিচের গুঁড়া আমি এইভাবে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, এবং সাথে আমি উপরে দিয়ে দিব শসা। আমি অল্প পরিমাণে শসা দিব। শসাটা দিলে স্বাদটা ভালো আসবে খেতে, আর একটু অন্যরকম স্বাদ লাগবে, এই জন্য শসাটা অ্যাড করে নিয়েছি। দেখো কত ভালো হয়েছে দেখতে, আর খেতে যে এতটা মজা। যারা টক পছন্দ করে তাদের তো দেখেই জিভে পানি চলে আসছে, যেমন আমার। অনেক ভালো এই লেবুর পিনিকটা, তোমরা ট্রাই করবে। উপরে আমি কাঁচামরিচ কুচি ছোট ছোট করে কেটে ছড়িয়ে দিচ্ছি। যে যেমন ঝালের পরিমাণ খেতে ভালোবাসো তেমন ইউজ করবে। আমি একটু কম ঝাল খাই, তাই কম ঝালই দিচ্ছি। এমন ঝাল ঝাল টক টক এত মজার এই পিনিকটা তোমরা একবার হলেও ট্রাই করবে। খেয়ে তোমরা জানাবে যে লেবুর পিনিকটা খেতে কেমন। আমি আমার নিজস্ব আইডিয়াতে এমনভাবে পিনিক তৈরি করলাম। ভালো লাগলে পাশে থেকো। ধন্যবাদ।